ডার্বি কী পেলাম কী পেলাম না কী পেলাম না এটা প্রথমেই শুরু করি। জিতলে ভালো লাগতো, ড্র করলেও ভালো লাগতো। হেরে গেলাম তো কোনো পয়েন্ট পেলাম না, সেটাই বলবো পেলাম না। এবার খেলার দিক দিক দিয়ে আপনি যদি বলেন এটা পাননি সেটা পাননি, আমি সেটা পেলামের ব্র্যাকেটেই রাখবো। কারণটা বলছি। প্রথমে ভালো একটা জিনিস নিয়ে উল্লেখ করি, দানি রামিরেস। দানি রামিরেস নিয়ে অনেক আলোচনা করেছিলাম তার নাম যখন ঘোষণা হয়েছিল। আজকে দানি রামিরেজ কিন্তু একটা বড় প্রাপ্তি। তাকে নিয়ে একটু পরেই আলোচনা করব। প্রথমে পেলাম না টাইপের পেলামগুলো একটু বলি। আপনারা অনেকেই ম্যাচের প্রথমার্ধে ম্যাচ শেষে ডেভিডকে গালমন্দ করছেন, তো ওটা আমি পেলামের ব্র্যাকেটেই রাখবো। তার কারণ মানে ডেভিডের থেকে এইটাই আমার মানে প্রত্যাশা। ডেভিডকে যখন সই করানোর কথা হচ্ছিল, প্রথম একদম মোহামেডানে খেলছে, তখনই আমি আমার চ্যাট ফোরামে বলেছিলাম যে বিভিন্ন টেকনিক্যাল খামতি রয়েছে, ওর মধ্যে গ্যাপস রয়েছে। তার ফলস্বরূপ ওর পক্ষে কিন্তু হায়ার লেভেলে বা আইএসএল লেভেলে ভালো কিছু করা সম্ভব নয় টেকনিক্যাল কারণে। তো সেটাই পেলাম বা সেটাই দেখতে পেলাম, তো সুতরাং আশ্চর্য হয়নি আমি। তো জয় গুপ্তা যে ডিফেন্সিভ কোয়ালিটি দুর্বল, সেটা আমরা জানতাম, মানে অনেকে সেটা মানে সর্বজন বিদিত। তো জয় গুপ্তা ডিফেন্সিভভাবে ধেরিয়েছে, বারংবার গোটা ম্যাচ জুড়ে ধেরিয়েছে, সেটা মনে হয় না কাউকে আশ্চর্য করেছে, হাবাসকেও আশ্চর্য করেনি। এটা মানে সর্বজন বিদিত, মানে জয় গুপ্তার ডিফেন্সিভ কোয়ালিটি ভালো নয়। সেটা গেল। প্রথমার্ধে রোহিত দানু ইনভার্টেড উইঙ্গার হিসেবে খুব একটা খারাপ খেলছিল না। প্রথম ম্যাচ হিসেবে ঠিকঠাকই বলবো আমরা, যথেষ্ট আশাব্যঞ্জক। গোলের সময় ওর পা থেকে বলটা কেড়ে নেওয়া হয়েছিল। তো দেখুন, এইটা বিশ্লেষণ এই মুহূর্তে করা সম্ভব নয়, কেননা এই প্রি সিজন হয়নি। এরা রোহিত দানুরা তো কোনো ক্যালকাটা ফুটবল লিগের ম্যাচ খেলেনি, তো ম্যাচ প্র্যাকটিস একদমই হয়নি। তো দ্বিতীয়ার্ধের শুরুতে ক্লান্তি হতে পারে বা যে কোনো কারণ, টেকনিক্যাল কারণ, আর একটু দেখতে হবে রোহিত দানুকে, তারপর রোহিত দানুকে নিয়ে বলা যেতে পারে। তো আজকের যেই পরিস্থিতিতে ম্যাচটা হলো, তাতে করে মানে প্লেয়ার ধরে ধরে আলোচনা করাটা মনে হয় না ঠিক। শুধু যেগুলো একদম অবভিয়াস সেগুলো নিয়ে আলোচনায় মনে হয় ঠিক, সঠিক হবে। যেমন দানি রামিরেজ যখন ওই মিগুয়েল আর দানি রামিরেজকে নিয়ে আলোচনা হচ্ছিল, তো আমি বলেছিলাম আলোচনাটা কেন হচ্ছে আমি জানি না। প্রথমত মিগেল কিন্তু আদৌ 10 নম্বর নয়, ও মূলত 8 নম্বর প্লেয়ার। কিন্তু ও যখন খেলে কখনো 8, কখনো 6, কখনো 10, একটা দোদুল্যমান হয়। মানে নামে 8 হিসেবে কখনো উপরে চলে যায় 10, কখনো 6, মানে সমস্ত কিছু খাপছাড়া করে। তো এই বছর ওকে মোহনবাগান 10 নম্বর জার্সিটা দিয়েছে, কিন্তু ও আদতে 10 নম্বর নয়। এবার আদতে 10 নম্বর কে, সে হচ্ছে দানি রামিরেজ। এটা নিয়ে নিতুও আলোচনা করছিল, তুলনা করছিল, এই তুলনাটাই হয় না। দানি রামিরেজ হচ্ছে একজন ক্লাসিক্যাল নাম্বার 10, স্ট্রাইকারের একটু পেছন থেকে খেলবে, মাঝখান থেকে খেলবে, ওপরেই মোটামুটি বিচরণ করবে। আর মিগেল মূলত 8, যে বক্স টু বক্স ওপর নিচ করবে, কানেক্ট করবে। কিন্তু মিগেল আমরা দেখেছি কার্যক্ষেত্রে যেটা করে, হয়তো শারীরিক অসুস্থতার দরুন সে ওপরে উঠলে নিচে নামে না চট করে, আবার নিচে নামলে একাই ওপরে উঠতে চায়। তো আজকেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল দানি রামিরেজ, যদিও আপনি বলতেই পারেন বিপক্ষ দলেও তো বিদেশি সে অর্থে ছিল না, কিন্তু তবু একটা তো বোঝাতো যায়। আর দানি রামিরেজকে তো আমরা প্রথম দেখছি না, তো গত আইএসএলটা খেলে গেছে। তো গত আইএসএলটা খেলেছে পাঞ্জাবের হয়ে, এবং আজকে প্রথম যা আমরা দেখলাম ওকে। তো আশা করি ব্যাপারটা পরিষ্কার হয়ে গেছে যে একজন আদর্শ নাম্বার 10কে পেয়েছে ইস্টবেঙ্গল, যে মাঝখান থেকে খেলাটা কন্ট্রোল করতে পারে দানি রামিরেজ। এবার আরও একটা বিষয় বলবো, এটা একটা একটা জেনেরিক বিষয়। দেখুন, বড় ম্যাচ তো আজকের নয়, বড় ম্যাচের ইতিহাস যবে থেকে ইস্টবেঙ্গলের গোড়াপত্তন হয়েছে 100 বছরের বেশি ইতিহাস। তো সেই বড় ম্যাচ কখনো ড্র হয়েছে, কখনো ইস্টবেঙ্গল জিতেছে, কখনো মোহনবাগান হেরেছে। কিন্তু আইএসএল শুরু হওয়ার পর, মানে যবে থেকে মার্জারটা হলো এটিকের সাথে মোহনবাগানের,
যেহেতু এটিকের একটা প্রতিষ্ঠিত একটা স্কোয়াড ছিল, তো ইস্টবেঙ্গলকে কখনোই কোনো পর্যায়ে সে আইএসএল হোক বা ডুরান্ট কাপে হোক, বিগত কয়েক বছরে ইস্টবেঙ্গল ভালো ফলাফল করেছে, কিন্তু ইস্টবেঙ্গলকে দেখে কখনোই মনে হয়নি যে একটা বেটার স্কোয়াড বা একটা তুল্যমূল্য একটা স্কোয়াড হয় না। একটা ছোটো টিম জিতে গেল একটা ম্যাচ, ইস্টবেঙ্গল অনেক ছোটো টিমের কাছে হেরেছে ইস্টবেঙ্গল ইতিহাসে। তো ইস্টবেঙ্গল রিসেন্ট হিস্ট্রিতে যখনই মনমানের সাথে কোনো ভালো রেজাল্ট করেছে, সে আপনার ডুরান্ট কাপ বলুন বা যে কোনো টুর্নামেন্টে, আইএসএল হোক বা আইএসএল ছাড়া যেসব টুর্নামেন্টে ভালো রেজাল্ট করলেও ইস্টবেঙ্গলকে দেখে মনে হয়নি ইজ এ বেটার স্কোয়াড। হ্যাঁ, তো আজকে কিন্তু ইন্ডিয়ান লাস্টে দুটো ফরেনার নামালো, ইস্টবেঙ্গলকে দেখে একটা বেটার স্কোয়াড, মানে হয় সিমিলার স্কোয়াড, ইফ নট বেটার স্কোয়াড লেগেছে। এটা একটা বড় ব্যাপার। আর এটা পরিষ্কার হয়ে গেল দানি রামিরেজ নামার পর, ইস্টবেঙ্গল যেভাবে তুলে এনেছিল মাঠটাকে উপর দিকে, যে আপনাদের একটা অনেকে ধারণা আছে যে হাবাস বুঝি পাকদাবাস খেলে না, হাবাস পাকদাবাস খেলে না, হয়তো কখনো প্রয়োজন পড়লে সেরকম স্ট্র্যাটেজি নেয় উনি, কিন্তু মানে উনি একটা জমাট রেখে, একটা ডিফেন্স জমাট রেখে একটা আক্রমণ সানানোর একটা আদর্শে বিশ্বাসী উনি। মানে এরকম নয় যে কাঁচা খুলে আক্রমণে গেলাম, তারপর একটা ওভারহেড বল চলে এলো, গোল খেয়ে গেলাম, ওইভাবে আপনি ওই অপরিকল্পিত যেটা অস্কার করতো ওই করে আপনি কোনো বড় লিগে, যেখানে সবাই প্রস্তুতি নিয়েছে যথাযথ, আপনি ভালো কিছু করতে পারবেন না। গত বছর হয়ে গেছিলো একটা সিঙ্গেল লেগ ছিল, মোহনবাগান ইস্টবেঙ্গল ছাড়া বাকিরা সেরকমভাবে টিমও বানায়নি, হয়ে গেছিলো। মানে আলাদিন আজারে আপনার বিপক্ষ টিমে রয়েছে, আপনি পুরো মাঝমাঠটাকে উপরে তুলে এনেছেন, সুপার হাইলাইন খেলছেন, আপনাকে পুড়ে দেবে পুরো। তো হাবাস ওইটা করে না, নিজেদের মাঝমাঠ ডিফেন্সকে জমাট রেখে আক্রমণে যায়। তো এটাই প্রাপ্তি আমার মনে হয়, যেগুলো পেলাম না সেগুলো আমি পেলামের খাতাতেই রাখবো বা বাকেটেই রাখবো। কেননা ডেভিড কোথায় একজন নাম্বার 9-এর পজিশনিং হবে, বল ধরা ছাড়া, বল ধরে তাড়াতাড়ি বলটা রিলিজ করবে কি, বলটা একটু হোল্ড করে রাখবে কি, বলটা শিল্ড করবে, এইগুলো শিক্ষার মধ্যে পড়ে। তো এই শিক্ষাটা ওর ছিল না। ও যখন কলকাতা ফুটবলে গিয়ে গোলগুলো করছিল মোহামেডানের হয়ে, আপনারা খেয়াল করেননি? ওখান তো ওরকম মানে রেমসাঙ্গা ক্রস করছিল, জাস্ট ট্যাপ ইন করে করে গোলগুলো করছিল। আর এবং আপনারা শুধু গোলের মুহূর্তগুলো দেখছিলেন, গোটা 90 মিনিটও কীভাবে খেলছে সেটা দেখছিলেন না। মানে সেটা খুব গুরুত্বপূর্ণ, একজন প্লেয়ারকে আপনি যখন বিশ্লেষণ করবেন, সারাক্ষণ সে যখন একটা মুভমেন্টের সাথে জড়াচ্ছে, তার পজিশনে বল থাকুক বা না থাকুক, সে কীরকম মুভ করছে, সে বল পেলে কী করছে, সে বল না পেলে কী করছে, সেইগুলো আপনারা খেয়াল করেননি। আপনি যদি এখন গিয়ে পুরনো ভিডিও দেখেন, তাহলে দেখবেন আপনি ওগুলো মিস করে গেছেন, এবং সেগুলো যদি মিস না করতেন তো আজকে আপনি হতাশ হতেন না ডেভিডের খেলা দেখে। সকলে ভালো থাকবেন।